বন্ধুরা সকাল সকাল চলে এলাম তোমাদেরকে একটা নতুন রেসিপি দেখাবো বলে। আর এই দেখো বাজার দিয়ে মাছ নিয়ে এসেছি। আমাকে রোজকার বাজার রোজ করতে হয়, রোজকার দোকান রোজ করতে হয়। আর এই দেখো এগুলো হচ্ছে ইলিশ মাছের বাচ্চা। দোকানে বাজারে যেটা বললো আমিও সেটা তোমাদের বলছি, ইলিশ মাছের বাচ্চা। আমারও দেখে তাই মনে হচ্ছে। দেখো আমি একটু তোমাদের উল্টে পাল্টে দেখালাম, দেখিয়ে তারপরে কাটা শুরু করলাম। যাই হোক, আজকে যে মাছটা করব, মাছটার ইলিশ মাছের বাচ্চার তেল ঝাল মতনই হবে। রেসিপিটি দেখতে থাকো তোমরা, তোমাদের ভালো লাগবে। আর প্রীতি অ্যান্ড মমতা ব্লগে তোমরা সবাই সাথে থেকো, পুরো ভিডিওটা দেখো। আর অতি অবশ্যই একটা করে লাইক দিও, সাবস্ক্রাইব করো। আর পুরো ভিডিওটা দেখে কমেন্ট করো যে কেমন লাগলো আমার রান্না। আর দেখো মাছটা আমি এরমভাবে কাটলাম, যেহেতু ইলিশ মাছের বাচ্চা কিছুই বাদ দেবো না, শুধু ভেতর থেকে কানকোটা আর পেটের নোংরাটা আর ওই দিকে হচ্ছে আঁশগুলো, এইগুলো কেটে বাদ দিয়ে দিলাম। যাই হোক, মানুষ এখন এমন ভোজন রসিক হয়ে গেছে। আর যদি ওগুলো দিয়েও কোনো কিছু রান্না করা যেত, যেমন কাতলা মাছের তেল পটকা দিয়ে রান্না করা যায়, রুই মাছের তেল পটকা দিয়ে রান্না করা যায়, তাই না? তা মানুষের বলে তেল মশলা আর হাতের গুণ থাকলে অনেক কিছুই হয়। যাই হোক, মাছগুলো সব কেটে নিলাম বন্ধুরা। এবার মাছগুলো চলো ভালো করে, যেটুকানি আঁশ রয়েছে, কারণ কাটার পরে তো সাইডে একটু আঁশ থাকে, সেই আঁশটা আমি ছাড়িয়ে নিলাম। চলো এবার আস্তে আস্তে করে ভালো করে আঁশটা ছাড়িয়ে নেব, নিয়ে পুরো রান্নার রেসিপিটি তোমাদের দেখাবো। এটা কিন্তু মাছটা কিন্তু ভাজা হবে না বন্ধুরা, মাছটা আমি রান্না করব। দেখো কীভাবে, এই দেখো এবার মশলা নিয়ে নেব। মশলা হচ্ছে 3টে শুকনো লঙ্কা নিলাম, আর এরপরে নিয়ে নেব হচ্ছে কাঁচা লঙ্কা বন্ধুরা। আর একটা বলে দিই, আমি যে কাঠের উনুনে রান্না করছি, কাঠের উনুন দিয়ে যেখানে রান্না করছি পুরো রাস্তার সামনে বন্ধুরা। রাস্তা দিয়ে কেউ যদি কথা বলে সেটাও শোনা যায়, আর কেউ যদি ফোন চালায় সেটাও শোনা যায়, মানে একদমই রাস্তার ধারে রান্না করছি। আর এই দেখো বন্ধুরা, 6টা লঙ্কা নিয়ে নিলাম শুকনো কাঁচা মিলিয়ে, আর 1 কোয়া রসুন নিলাম। দেখো 1 কোয়া, কিন্তু 1 কোয়া রসুন। আর বন্ধুরা অনেকেই জানো যে রসুন ছুলতে হাতের ব্যথা করে অনেক সময় বেশি রসুন হলে। তোমরা এরকমভাবে কোনো শক্ত জায়গায় রসুনটাকে চাপ দিয়ে তারপরে ছাড়াতে পারো। মাথাটাকে একটু চাপ দিয়ে নিলে মাথাটা ভেঙে যায়, তারপরে রসুনটা ছাড়ালে পরে হাতে ব্যথা হয় না। আর এই দেখো শিলনোড়াটা আমি আগেই ধুয়ে রেখে দিয়েছিলাম, মানে অনেক কিছু রান্না হয়ে গেছে আগে আমার ধরো এখন মানে আমি সকালবেলা মানে রান্না করেছি, ধরো ভাত করেছি, তারপরে উচ্ছে দিয়ে বেগুন দিয়ে ভেজেছি, তারপরে একটু ফুলকপি দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করেছি রুটি খাওয়ার জন্য। আর এই দেখো সর্ষে নিয়ে নিলাম, এইগুলো করেছি। তখনই শিলনোড়াটা ধুয়ে পুছে রেখে দিয়েছিলাম, যেহেতু বাইরে বন্ধুরা শুকিয়ে গেছে। আর এই যে সর্ষেগুলো দিচ্ছি, যদি শুকনো জায়গায় দিই তাহলে গুঁড়িয়ে চলে যাবে, তাই আমি আবারও একটু জল দিয়ে একটু পুছে নিলাম। দেখতেই পারলে পুরো জিরে আর সর্ষে নিয়ে নিলাম। আর এইবার আমি এটাকে বেটে নেব, আর সব লঙ্কা টঙ্কাগুলো ধুয়ে নেব বন্ধুরা। আর ওর মধ্যে একটু নুন দেব। সবাই বলে যে সর্ষের মধ্যে নুন দিয়ে বাটলে সর্ষেটা নাকি ভালো ঝাঁঝ হয়। যাই হোক, সবাই যখন বলে সেটা তো করতেই হবে। আর তারপরে নিয়ে নিচ্ছি হচ্ছে ধনেপাতা বন্ধুরা। এই ধনেপাতাগুলো বেছে বুছে রাখলাম, কারণ আমার রান্নার রেসিপিতে এইগুলো সব লাগবে। ধনেপাতা লাগবে, আর যা যা নিয়েছি মশলা তোমরা তো দেখতেই পাচ্ছ। ধনেপাতাটা আমি কিন্তু মানে ভালো করে আগে ভিজিয়ে রাখবো, কারণ ধনেপাতায় প্রচুর মাটি থাকে বন্ধুরা। সঙ্গে সঙ্গে ধুয়ে বাটলে সেই মাটিগুলো ধনেপাতার মানে যে ভেতরের যে ইয়েগুলো থাকে সেগুলো থেকে বেরায় না, ডাঁটিগুলোতে কাদা আটকে বসে থাকে। আর এই দেখছো মাছটা কিন্তু আমি অনেকক্ষণ আগে ধুয়েছি, কিন্তু আমি মাছটায় নুন হলুদ মাখাইনি, কারণ মাছটায় 3 ফোঁটা লেবুর রস দিয়ে মাখানো ছিল বন্ধুরা। 3 ফোঁটা লেবুর রস দিয়ে মাখানো ছিল। এইবার আমি এর মধ্যে যতটা পরিমাণে আমার তরকারিতে হলুদ নুন লাগবে সব কিছু দিয়ে আমি মাখিয়ে নেব।
মাখিয়ে নেব। আর হয়তো তোমরা সাইড দিয়ে অনেক কথা শুনতে পারো, কারণ আমি আজকে সব দিকে সাইডের পুরো একদম যে ভলিউমটা ওটা আমি কমাইনি, কিছু ভলিউম রয়ে গেছে আর কিছু ভলিউম আমি বন্ধ করে দিয়েছি। আর এই দেখো এখানে আমি সত্যি অনেক কষ্ট করে ভিডিও করি, তোমরা একটু পুরো ভিডিওটা দেখো বন্ধুরা। এই দেখো আমি ধরো কাজটা করছি, আমি তো এখনো স্ট্যান্ড কিনিনি, তার জন্য আমার মেয়েকে বলতে হয় ধরার জন্য। ও বাচ্চা মানুষ, ও সবসময় মানে ধরতে চায় না, বাহানা করে। আর এই দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। এই মাছটা রান্না করতে একটু তেল লাগবে বন্ধুরা বেশি, ঠিক আছে। চলো এবার মশলাটা করে নিই, আমি তোমাদের সাথে কথা বলতে বলতে মশলাটা করে নিই। আর এই দেখো মশলাটা হয়ে সর্ষেটা আর জিরেটা আর ইয়েটা বাটা মানে লবণটা দিয়ে বাটবো, আর তার সঙ্গেই আমি কাঁচা লঙ্কাটাও বেটে নেবো, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বেটে নেব। যাই হোক, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, ভালো থাকো। আমরা তো বলার দরকার বলি যে বন্ধুরা কেমন আছো, কিন্তু সব বন্ধুদের মধ্যেই কিছু না কিছু সমস্যা সবার জীবনেই থাকে। সবাই যদি সম্পূর্ণ সুস্থ সবল থাকতো তাহলে তো হয়েই গেছিলো। যাই হোক, তাও মানুষকে বলার খাতিরে আমরা যেমন রাস্তায় লোক দেখা হলে আমরা বলি কেমন আছো, লোক যদি মানুষের মন খারাপ থাকে তাও সে বলে যে না হ্যাঁ ভালো আছি। তা সেই রকমই আমরা ধরো বলছি যে বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, ভালো থাকো, এটা বলি। কারণ এটা যা ভালোবাসার মানুষদের, কাছের মানুষদের মানুষ জিজ্ঞাসা করেই থাকে। দেখো শিলে মশলা করলে কিন্তু একটা খেতে কি স্বাদ হয় শিলে। আমি শিলেও মশলা করি, আবার মিক্সিতেও মশলা করি, কিন্তু আমার মিক্সিতে মশলা করার থেকে শিলের মশলাটা আমার মনে হয় তরকারিটা খেতে বেশি ভালো লাগে, একটু সময় লাগে আর মশলাটা মিহি করে বাটতে হয়। চলো এইবার আমি ওই যে মাছটার মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম, আর সেই জন্য মানে মশলাটাকে এবার মাছের মধ্যে নিয়ে নেবো। দেখেছো পুরো মশলাটা কিন্তু আমি মাছের মধ্যে নিয়ে নিলাম। এইবার আমি নিয়ে নেব হচ্ছে মাছটাকে ঢাকা দিয়ে রাখলাম। এইবার আমি আবার ধনেপাতা বাটবো। বন্ধুরা তোমরা হয়তো বলতে পারো যে দিদি কি বৌদি কি কাকিমা যাই বলো, তোমাদের যে যেমনভাবে যেখান থেকেই ভিডিও দেখো সে সেরকমভাবেই আমাকে মানে ডাকবে। কারণ দেখো ধনেপাতাটা আমি পুরো বেটে নেব বন্ধুরা। এই ধনেপাতা বাটাটাও মাছের মধ্যেই দেবো। হয়তো বলতে পারো যে দিদি ভাই তুমি কেন বারবার মাছে নুন হলুদ মাখালে ঢেকে রাখলে, মশলাগুলো ঢেকে রাখলে। আমি তো বাইরে রান্না করি বন্ধুরা, দেখো মানুষ সবাই খায়, আমি সেটা বলবো না যে কে খায় কে খায় না তার জন্য ঢেকে রাখি, তা কিন্তু নয় বন্ধুরা। কারণ ঢেকে রাখি কেন, যেহেতু আমি ঘরের ভেতরেও ঢেকে রাখি, কারণ আমার সত্যি কথা বলতে গেলে কি জানি না কার কী হয়, আমার মাছিটা না খুব ঘৃণা লাগে। কেন বলো তো, মাছিটা না মানুষের মানে হেন কোনো নোংরা জায়গা নেই যে সেখানে মাছি বসে না, যার জন্য আমার মাছির জন্য খুব মানে ঘৃণা লাগে, যার জন্য আমি মানে সব কিছু ঢেকে ঢেকে রাখার চেষ্টা করি। আর এই দেখো ধনেপাতাটা বেটে নিচ্ছি, ধনেপাতাটা বাটা হয়ে গেল। এইবার আমি সব মানে ইয়েগুলো মশলাগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর ওই দিকে হচ্ছে কড়াইতে আমি উনুনে তেল বসিয়ে দিয়েছি, দেখো কাঠও জ্বালিয়ে দিয়েছি আর তেল বসিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো একটু কালো জিরে ফোড়ন বন্ধুরা, কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। আর এরপরে আমি মশলা দিয়ে সব পুরো মাছটাকে মাখিয়ে নিলাম। পুরো মাছটাকে মাখিয়ে নিয়ে বন্ধুরা এবার একটা একটা করে আমি তেলের মধ্যে ছাড়বো। দেখো তেলটাও হয়ে এসছে, দেখতেই পাচ্ছ। এবার মাছটা আমি ছেড়ে দিলাম। মাছটা এরকম গোটা গোটা থাকবে বন্ধুরা। মাছটা যদি টাটকা হয় তাহলে ভাঙবে না বন্ধুরা, আর মাছটা যদি একটু নরম হয় তাহলে কিন্তু ভেঙে যাবে। আমি যে মাছটা নিয়ে এসেছি সত্যি খুব ভালো। আর দেখো মাছটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি, আর এরপরে খানিকক্ষণ বাদে আমি আবার ঢাকনাটা খুলে মাছগুলোকে উল্টে দেবো বন্ধুরা। এই দেখো উনুনের মধ্যে কত সুন্দর কাঠের আঁচ। যাই হোক আমার ইচ্ছা, এই দেখো মাছটা আবার তুললাম, তুলে এইবার আস্তে আস্তে করে বন্ধুরা খুন্তির সাহায্যে আমি উল্টে পাল্টে দেবো। এইরকম গোটা গোটা থাকবে বন্ধুরা, গোটা গোটা মাছ খেতে এরকমভাবে খুবই ভালো লাগে। তোমরা দেখবে রান্না করে, সবসময় তো মাছ ভেজে খাও এইরকমভাবে, কিন্তু মাছটাকে
মাছটাকে পারলে টাটকা এনে টাটকা রান্না করবে, ফ্রিজে রেখে রান্নাটা করবে না। কারণ দেখো যারা মাছ নিয়ে আসে তারা কতদিন ফ্রিজ মানে বরফে রেখে দেয় মাছটাকে, তাই না? তাই জন্য বাজার থেকে এনে সঙ্গে সঙ্গে খাওয়ার চেষ্টা করলে খুবই ভালো হয়। দেখো আমি সবকটা মাছ খুন্তির সাহায্যে উল্টে দিলাম, আমার কিন্তু একটা মাছও ভাঙেনি বন্ধুরা। যাই হোক, মাছটা রান্না করতে কিন্তু বন্ধুরা অনেক সময় লেগেছে, তোমাদের তো ছোটোখাটো মানে অল্পের মধ্যে দেখিয়ে দিচ্ছি। এইবার ধরো যে মশলার যে জলটা ছিল, শিল ধোয়া জলটা, সেই জলটা আমি দিয়ে দিলাম, যে শিলের গায়ে একটু মশলা লেগে থাকে সেই জলটা। এইবার আমি ঢেলে ফেলবো, হয়ে গেছে, ঝোলটা ফুটে গেছে, যেটুকানি ঝোল দিয়েছি ঝোলটা ফুটে গেছে, আর এবার আমি ঢেলে ফেলবো। যাই হোক, আমার রেসিপিটি পুরো হয়ে গেল বন্ধুরা। তোমাদের যদি ভালো লাগে তোমরা অতি অবশ্যই বানিয়ে খেও। আর এই দেখো তেল ঝাল কেন বলেছি, দেখো এটা কিন্তু তেলেই হবে, দেখতে পাচ্ছ ওপরে কিন্তু শুধু তেল, মাছটার এত তেল বেরিয়েছে মানে বলার কথা না। আর এই দেখো আমি মানে তোমাদের দাদু কাকুকে খেতে দিয়েছি, আর খাওয়ার সময় আমি বললাম যে মাছটা ঢালবে যখন আমাকে ডাক দেবে, আমি একটু তোমাদের ভিডিও করব, কেমন হয়েছে খেতে আমার বন্ধুদের জানাবো। যাই হোক, তাহলে তোমরাই শুনতে থাকো, কাকু খাক দাদু খাক, তোমরা দেখো, দেখে বলুক যে কেমন রান্না হয়েছে, তোমরাও রান্না করে খাবে। কেমন হয়েছে? সত্যি ভালো হয়েছে। দেখো রান্না বান্না করে যদি সেই রান্নাটা ঘরের স্বামী বা যার দেওর থাকে দেওর যদি বলে যে সত্যি খুব ভালো হয়েছে, তাহলে কি ইলিশ মাছের বাচ্চা ভালো লাগে। যাক, ভিডিওটা এইটুকানি আজকের মতন এখানেই শেষ করলাম, টাটা।